وهذا العيد عيدنا وهذا اليوم عيدنا নবীজি বলেছেন প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা কওমের একটা করে খুশির দিন আছে আর আমাদের খুশির দিন হলো আজকে। বলেন সুবহানাল্লাহ। কুরবানি আজকে আমাদের মেন আমল, বড় আমল হলো নামাজের পরে কুরবানি শুরু হবে। এটা অত্যন্ত বড় একটি সুন্দর একটি আমল। এই কুরবানির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের নফসকে কুরবানি করবো ইনশাআল্লাহ। কুরবানি এই সম্পর্কে কয়েকটি কথা বলি। কুরবানি কয়েক রকমের হয়, উৎসর্গ করা কয়েক রকমের হয়। একটি হলো জানের কুরবানি, একটি হলো মালের কুরবানি, আর একটা হলো মনের কুরবানি। কুরবানি কয় প্রকার বললাম? 3 প্রকার। একটু খেয়াল করে কথা না বলে যারা আসছেন বসে যান, চুপচাপ বসে যান, বেশি কথা শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে এবং কিছু শিখতে পারবে, জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের কোরবানি আমরা বললাম 3 প্রকার কোরবানি হয়। কয় প্রকার কোরবানি? 3 প্রকার কোরবানি। জানের কোরবানি, মালের কোরবানি, আর একটা হলো মনের কোরবানি। তাহলে আজকে আমাদের কোনটা এটা খেয়াল করতে হবে। জানের কোরবানি কোনটা? যে আমল করলে, যে আমলগুলো করলে শারীরিক একটু কষ্ট হয়, যে আমল করলে জানের একটু পেরেশানি হয়, ক্ষয়ক্ষতি হয় এবং জীবনটাও চলে যায়। তো জানের কোরবানি এইরকম, আপনি নামাজ পড়তেছেন, একটু আপনার কি কষ্ট হচ্ছে, এটা হলো জানের কোরবানি। জিহাদের ময়দানে মানুষ যখন যাচ্ছে তার প্রাণটা পর্যন্ত চলে যাচ্ছে, বলে ঠিক কিনা? বলে এইটা হলো জানের কোরবানি। আর একটা হলো মালের কোরবানি। মালের কোরবানি কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে আল্লাহ তাআলা ওয়াসাআত দান করেছেন, এবিলিটি দান করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাল সম্পদ দান করেছেন। এই মাল থেকে আল্লাহ পাকের রাস্তায় কিছু খরচ করাকে বলা হয় মালের কোরবানি। তো জানের কোরবানি, মালের কোরবানি এটা খুবই সহজ। মালের কোরবানিটা আরো সহজ। মানসিকতা থাকলেই মানুষ দান করতে পারে। একটা মানুষের অসংখ্য অগণিত টাকা কিন্তু দান করতে পারে না, তাহলে তার মালের কোরবানি হলো না। আর একটা মানুষের সীমিত অল্প কিছু অর্থ করে মাল আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে বান্দা যতটুকু সম্ভব বেশি থেকে বেশি দান করার চেষ্টা করে। এটা হলো কি মালের কোরবানি। আর একটা হলো মনের কোরবানি। কিসের কোরবানি ভাই? মনের কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হলো মনের কোরবানিটা তিনি দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় 100-এর কাছে, কোন কোন রিওয়ায়েতে পাওয়া যে তার বয়সটা পাওয়া যায় 86 বছর, 96 বছর, 120 পর্যন্ত রিওয়ায়েত আছে। তো যাই হোক, প্রায় 100 বছর বয়স এবং হযরতের তার স্ত্রী বয়সটা তো একবারে বেশি। শেষ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটি নেক সন্তান দান করেন। আমরা যারা আমরা মুসলমান আছি, যারা আমরা বাবা আছি, আমরা কি করি? আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি সন্তানের জন্য, বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে যারা বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সন্তান কখনো দুনিয়াতে আসবে না। তাহলে শুধু সন্তান চাইলেই হবে না, এই সন্তানটা নেক সন্তান, এইটাও আল্লাহ পাকের নিকটে চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান দান করেন, যেমন তেমন সন্তান না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার এই বান্দাকে, আমার নবী হাবিবকে, আমার দোস্ত খলিলকে আমি একটা সুন্দর সহনশীল ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান দিলেন? আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে, আমার খলিল হাবিবকে, আমার বন্ধু ইব্রাহিমকে আমি একটা সহনশীল ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ আমি দান করলাম। যখন এই সন্তানটা একটু বড় হলো, কিতাবের মধ্যে লেগে যখন তার বয়সটা 12 থেকে 13 বা 14, এখনো বালেগ হয় নাই, এই বয়সের মধ্যে যখন সন্তান উপনীত হল, যারা বাহিরগত ভাবে আসছেন, মাঠে আদায় করছেন, একটু আপনাদের পরে করলে ভালো হয়। আমাদের এখানে যে দায়িত্বশীলরা আছেন, আমাদের মাঠের ঈদগাহ, গোরস্থান, হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসার এই কাজগুলো অনেকটা দরকার হয়। এজন্য আমাদের কালেকশনগুলো আগে করতে দেন, এরপরে বাইরের লোক পরে আসেন। মেহরবানি করে বাইরের লোক এখন কালেকশন করবেন, আপনারা পরে করেন একটু। আমাদের এই প্রতিষ্ঠানের দায়িত্ব যারা আছেন তারা এখানে কাজগুলো করেন। যারা বাইরে থেকে আদায় করছেন মেহরবানি করে এখন আদায় করেন না, একটু পরে আদায় করেন। এটা আমাদের তো প্রাণ কেন্দ্র। এখানে আমাদের ঈদগাহ, আমাদের মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, আমাদের শেষ ঠিকানা তো এখানে। এখানে দরদ বেশি থাকা চাই। এই জন্য বাইরে যারা আসছেন, বাইরে থেকে আদায় করছেন, একটু মেহরবানি করে পরে আদায় করেন, এখানে কাজ আদায় শেষ করতে দেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তানটা একটু বোঝা শিখলো, একটু দৌড়াদৌড়ি শিখলো, যখন বাবার নিকট একটু আবদার করা শিখলো, এইরকম বয়সের সন্তান যখন উপনীত হয়, বাবার মধ্যে একটা ভালোবাসা বেশি জন্মায়, মায়ের মধ্যে তো আরো বেশি জন্মায়। যেই সন্তান বাবার নিকটে আবদার করে, যেই সন্তান মায়ের নিকটে আবদার করে, বলে এই সন্তানের প্রতি বাবা মায়ের একটা বেশি একটা মহব্বত থাকে। এমন একটা বয়সে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে, খলিলের মাধ্যমে একটা পরীক্ষা নিচ্ছেন। যখন জিলহজ মাসের 8 তারিখ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে কুরবানি করব, কিসের কুরবানি করব। আল্লাহ পাক আসলে কি চাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে পরের দিন কি করলেন, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বলে 10টা উট কুরবানি করলেন, মতান্তরে 100টা উট কুরবানি করলেন। এরপরে যখন দ্বিতীয় রজনীতে আবার স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম পরের দিন আবার কুরবানি করলেন। এরপরে তাকে আবার স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুতে কোরবানি করো, যেটা তোমার নিকট সব থেকে বেশি প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কি কুরবানি চাচ্ছেন। আমার এই বয়সে সব থেকে আদরের সন্তান, কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বলে ইসমাঈল আমার কলিজার টুকরা, সব থেকে বেশি প্রিয়, বেশি মহব্বতের বস্তু। কি কইছিলাম আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া বুনাইয়া, তখন সেই বাবা সন্তানকে বলল, ও আমার আদরের সন্তান তুমি শোনো,
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা। এখন তোমার কি মতামত? তোমার কোনো বক্তব্য থাকলে তুমি বলতে পারো। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। बाप का बेटा सिपाही का घोड़ा ज्यादा ना हो तो थोड़ा थोड़ा কথার মধ্যে আছে। বলি এইরকম ভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সন্তান আমি দেখলাম তোমাকে আমি কুরবানি করছি, এখন তোমার রায়টা কি তুমি বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রস্তাব সন্তানকে দেওয়ার পর সন্তান বলে, বাবা আপনি টেনশন নেবেন না, ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান বলল, বাবা আপনি আপনার কাছ থেকে আপনার উপর যে হুকুমটা দেওয়া হয়েছে আপনি সেভাবে আমল করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে যদি আমরা বলতাম যে বাবা তোমাকে কুরবানি করতে হবে, তবে সন্তান বলতো, আমাদের ছেলে বলতো যে বাবার মনে মাথা নষ্ট হয়ে গেছে, বলে ঠিক কিনা? বর্তমান সময়ে বাবারা সব থেকে সন্তানদের নিয়ে বেশি টেনশনে আছে, বলে ঠিক কিনা? আমার নিকটে তো এমন অভিযোগ আছে, আমি দেখেছি গোপনে আমার হাত ধরে কাঁদছে, বলছে বুঝে একটু দোয়া করেন আমার সন্তান এইরকম এইরকম, যদি সন্তান না হতো তাই ভালো থাকতাম। আল্লাহু আকবার। এই বাবা এই কথা বলেছিল, যদি আমি আগে বুঝতাম যে আমার সন্তান এইরকম হবে, ছোটবেলায় গলাটি ভাবনা করতাম, বলে নাউজুবিল্লাহ। তাহলে বাবা মায়ের মনে একটা কি ক্ষোভ, কি একটা কষ্ট নিয়ে তারা জীবন যাপন করছেন। অথচ এই সন্তান কিন্তু নেক সন্তান যদি হয়, এই সন্তানের মাধ্যমে বাবা মা পরকালের মধ্যে কামিয়াবি হাসিল করবে। সন্তান মা এগুলোর একটা নিয়ামত, দুনিয়ার সাজসজ্জা। এদের নেক সন্তান সবসময় দোয়া করতে হয়, হে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করেন, একটা মুত্তাকি সন্তান দান করেন। এই জন্য মাটি যখন নরম থাকে, নরম মাটি দিয়ে আসবাব তৈরি করা যায়, বাসন কোসন তৈরি করা যায়। মাটি যখন শক্ত হয়ে যায় তখন আর সেগুলো দিয়ে আসবাব তৈরি হয় না। তো সন্তান যখন ছোট থাকে তখন এই সন্তানদেরকে ইসলামী শিক্ষা প্রথমে দেওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাবা মা তার শিশু বাচ্চা সন্তানকে প্রথম তার জবান থেকে কালিমা যখন শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার প্রথম শিক্ষা হলো এটা, প্রথম জবানের বাক্য হলো এইটা, আল্লাহ পাকের তাওহীদের কালিমা। আল্লাহর হাবিব বলেন এই সন্তান বড় হবে, মাঝখানে লাইন ছোট হলেও শেষ পর্যন্ত আল্লাহ পাক ওই কালিমা তাকে জবানে দিয়ে ঈমানের সাথে তাকে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনারা সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসে আছেন, মেহেরবানি করে সামনে জায়গা ফাঁকা রাখবেন না। আপনারা সামনে জায়গা ফাঁকা না রেখে সকলেই যার তার সামনে জায়গাগুলো পূরণ করেন। একটা আপনারা নিয়মের মধ্যে থাকেন, এলেমেল ভাবে বসলে কিন্তু জায়গা নষ্ট হবে, পরবর্তীতে অনেকে দাঁড়িয়ে থাকবে। এজন্য দয়া করে পিছনে কেউ বসবেন না, সকলেই তার সামনে জায়গা পূরণ করেন। তো সন্তান কি বলল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চক্ষুটাকে একটু বেঁধে নেবেন, কারণ হলো আমার প্রতি আপনার মায়া থাকতে পারে, এর মায়ার কারণে আল্লাহ পাকের হুকুম পালন করা আপনার কষ্ট হতে পারে, এলোমেলো হতে পারে। মেহেরবানি করে আপনার চক্ষুটা একটু বেঁধে নিবেন যেন আপনার কাজটা সুন্দর হয়, ভালো হয়। বলেন আল্লাহু আকবার।
হযরত ইসমাঈল বলেন, বাবা আমার এই রক্তাক্ত জামাটা আমার মায়ের নিকটে দিবেন, আমার মা একটু আশ্বস্ত হবে, একটু ব্যথা একটু কম পাবে, কষ্ট একটু কম পাবে। আবার বলে, বাবা আমাকে আপনি দড়িতে বেঁধে নেবেন, আমার হাত পা বাঁধবেন, কারণ যখন আমার যুব হয়ে যাবে, আমার প্রাণটা যখন বের হবে আমি ছটফট করতে পারি। আর ছটফট করার কারণ আমার পা যদি আপনি বাবা আপনার গায়ের সঙ্গে লাগে কাজিয়া তৈরি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সুতরাং আপনি আমার হাত পাটা বেঁধে দিবেন। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন চলতেছে, কুরবানির বাবা বারবার চেষ্টা করতেছে সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে বললেন, সূরা খবরদার ইব্রাহিমের একটা পশমও যেন কাটা না হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, ছুরিতে কি হলো, এত ধারালো ছুরি নিয়ে আসছেন। এজন্য আরেকটা মশলা মনে রাখবেন, আমরা যখন কোরবানি করবো, পশু যখন জবাই করবো, খেয়াল রাখবো ছুরিটা ধারালো হওয়া চাই। পোতা ছুরি, এই পোষা ছুরি এইগুলো দিয়ে ওই পশুটার কষ্ট হবে, প্রাণীটার কষ্ট হবে, এজন্য ছুরিটাকে ভালোভাবে ধার করে নেওয়া চাই। যখন বাবা এবং সন্তান দুজনেই একমত হলো, একমত পোষণ করলেন, যখন সন্তানকে কাজ করে শোয়ানো হলো, আর বারবার ছুরি চালানো হলো, কিন্তু ছুরি দিয়ে বলার কাটে না। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। আল্লাহ পাক ডেকে বলেন, ইব্রাহিম রে তোর কুরবানি তোর কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোর কুরবানি কবুল হয়েছে। কত সাদ্দাক্তা রুইয়া, সত্যের মাধ্যমে যে তুমি কুরবানির দৃশ্য দেখেছো, তোমার হুকুম করা হয়েছে, এইটা তুমি তোমার সত্যে বাস্তবে বাস্তবায়িত করেছো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক দেখা গেল এইটা ইব্রাহিমের সন্তান ইসমাইল কুরবানি হলো না, কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমার কুরবানি কবুল হয়েছে। আল্লাহু আকবার। তাই আমাদের দরকার মালের কুরবানি নয়, প্রাণের কুরবানি নয়, আমাদের দরকার হচ্ছে মনের কুরবানি। তাহলে বলা যায় আল্লাহ পাক কুরবানি নেন না বান্দাদের নিকট থেকে, কুরবানি বরং চান। আমার বান্দা কোন নিয়তে কুরবানি করছে এইটা আল্লাহ পাক দেখতে চান। এইটাই হলো দেখার বিষয়।